আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো অ্যাডোবি ফটোশপে টেক্সটের ভিতরে কিভাবে গ্লাস ইফেক্ট দেওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওতে ফেরা যাক। প্রথমে আপনারা ফটোশপ ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করার পর কন্ট্রোল এন প্রেস করবেন। করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে, ওকে দিয়ে দিবেন। একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, বড় করে নিলাম। তারপর আপনাদের একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য এখানে চলে আসবেন, একটা কালার সিলেক্ট করবেন, করার পর ওকে দিবেন। তারপর অল্টার প্লাস ব্যাক বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন কালারটা চলে আসবে। তারপর এখন হরিজন্টাল টাইপ টুল নিতে হবে। টাইপে ক্লিক করে রাইট সাইডে ক্লিক করে হরিজন্টাল টাইপ টুল নেবেন। তারপর এখানে এসে কালারটা চেঞ্জ করতে হবে, তা না হলে এক কালার হলে টেক্সটগুলো দেখা যাবে না। অন্য একটা কালার দিয়ে দিই, একদম ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন আমরা লিখব কিছু, লিখলাম টিপস। ওকে, এখন আমরা মুভ টুলে গিয়ে এটাকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ছোট বড় করতে পারি। একটু ছোট করে নিলাম। ওকে, এখন টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপর বন্ধুরা দেখতে পারবেন এখানে দুইটা লেয়ার আছে, এটা একটা আর নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা। এখন আপনারা প্রথম উপরে টিপস লেখা যেটাতে, সেটাতে রাইট সাইডে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। এর ভিতর থেকে বেভেল অ্যান্ড এমবোসে ক্লিক করবেন। করার পর প্রথমে যে দুইটা অপশন আছে ওগুলো ঠিক রাখবেন। তারপর আপনারা অপাসিটি ডেপথ দেখবেন, ডেপথ এটাকে 100 থেকে 200 করে দেবেন। তারপর নিচে সাইজ দেখতে পাবেন, সাইজকে 15 করে দেবেন। নিচে সফটেন দেখতে পারবেন, এটাকে 2 করে দেবেন। এরপর আপনারা এই দুটাকে কিছু করবেন না, অ্যাঙ্গেল অ্যাটিটিউডকে কিছু করার দরকার নেই। তারপর আপনারা চলে আসবেন গ্লোস কন্ট্যুর, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। থাম্বনেলে ক্লিক করে এখানে দিয়ে দিবেন রিং। ওকে, তারপর চলে আসবেন হাইলাইট মোডে, স্ক্রিন দেওয়া আছে, এখানে আপনারা লিনিয়ার ডজ দিবেন। তারপর অপাসিটি দেওয়া আছে 75, আপনারা 50 দিয়ে দেবেন। এরপর দেখবেন শ্যাডো মোড দিয়ে দিবেন লিনিয়ার বার্ন। তারপর নিচে দেখবেন অপাসিটি দেওয়া আছে 75, আপনারা 50 করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন এখানে কন্ট্যুরে চলে আসবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন টিক মার্ক দিয়ে দিবেন এবং থাম্বনেল দেখতে পাবেন, থাম্বনেলে ক্লিক করে আবারও রিং দিয়ে দিবেন। ওকে, মোটামুটি এদিকে কাজ শেষ। এখন আপনার যেতে হবে ড্রপ শ্যাডোতে আসার পর আপনি এই জায়গাতে কোনো কাজ করবেন না, ঠিকই রাখবেন। চলে আসবেন এখানে আমাদের চেঞ্জ করতে হবে। ডিস্টেন্স দিবেন 15, স্প্রেড দিবেন 10, সাইজ দিবেন 15। আর কোনো কাজ করতে হবে না, এখন আর কোনো কাজ নেই। এখন ওকে দিয়ে দেন। দেখতে পাবেন বন্ধুরা এরকম একটা টেক্সটগুলো এরকম দেখাবে। তারপরে এখন আমাদের মূল কাজ, এখন আপনি যেই টেক্সট লেখাটার লেয়ার আছে সেটাকে সিলেক্ট করাই আছে, আপনি ফিলটা একদম 0 করে দেবেন। দেখতে পারবেন বন্ধুরা গ্লাস ইফেক্টের অনেকটাই চলে আসছে। এখন আপনার লাস্ট কাজ হলো আপনার এই টিপস লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল প্লাস জে প্রেস করবেন, তাহলে ডুপ্লিকেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে গ্লাস ইফেক্ট কিন্তু এর ভিতরে চলে আসছে। আপনার স্বাস্থ্য সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।